আজকে আমি তোমাদের পড়াবো জিওমেট্রি বা জ্যামিতি, যেটা ক্লাস 3 এর চ্যাপ্টার নাম্বার 11 এ আছে। তো জিওমেট্রি হচ্ছে মানে কি বা জ্যামিতি মানে কি, অঙ্কের সাহায্যে কিছু আঁকা, যেমন আমরা করি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, স্কোয়ার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলো আমরা ছবিগুলো দেখেছি ছোটোবেলায়। তো সেই ছবিগুলোকে কি বলে, সেগুলো হলো জিওমেট্রির পার্ট বা জ্যামিতির একটা ভাগ। তো সেইগুলো আমাদের জানার জন্য কিছু বেসিক আইডিয়াস দরকার, জিওমেট্রিক্যাল আইডিয়াস। সেই আইডিয়াসগুলো আমরা চলো দেখি। ফার্স্ট তোমাদের আইডিয়াস দরকার পয়েন্ট। আমরা ফার্স্টে পয়েন্ট দিয়ে শুরু করব। পয়েন্ট মানে হচ্ছে একটা বিন্দু, আর ডট রিপ্রেজেন্টস আ পয়েন্ট। একটা ডট, আমরা এরকম একটা ডট দিয়ে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করি। তো উই রিপ্রেজেন্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স এ বি সি ডি। এই যে আমি ডটটা দিলাম, এই ডটটায় আমি একটা ক্যাপিটাল লেটার লিখে দিলাম এ বা বি, যে কোনো লেটার বসিয়ে দিলাম, সেটা আমার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে। মানে এটা আমার পয়েন্টটার নাম কি হলো, পয়েন্টটার অ্যাকচুয়ালি আমি নাম দিলাম পয়েন্ট এ। তো আমি এটা পয়েন্টটাকে একটা নাম দিয়ে একটা ক্যাপিটাল লেটার্স ইউজ করে আমি পয়েন্টটাকে নাম দিচ্ছি। তো পয়েন্টটাকে আমি রিপ্রেজেন্ট করছি। এবার দেখো, আ পয়েন্ট শোজ অ্যান এক্স্যাক্ট লোকেশন। পয়েন্ট কি করে আমাদের, পয়েন্ট একটা এক্স্যাক্ট লোকেশন শো করে, মানে কোথায় জিনিসটা অবস্থিত। যেমন আমরা জিপিএস সিস্টেম বা ম্যাপে আমরা দেখতে পাই আমাদের লোকেশন শো করে, সেটা আমাদের পয়েন্টের সাহায্যেই করে। তো সেরকমই পয়েন্ট কি করে, একটা এক্স্যাক্ট লোকেশন, কোন লোকেশনে আছে সেটা আমাদের শো করে। ইট হ্যাজ নো লেন্থ, ব্রেথ অর ডেপথ। এই পয়েন্টটা দেখো শুধুমাত্র না ডট আছে, এর না কোনো দৈর্ঘ্য বা লেন্থ আছে, না কোনো ব্রেথ বা প্রস্থ আছে, না ডেপথ বা কোনো উচ্চতা বা কিছু গভীরতা আছে। ডেপথ কিছু নেই, শুধুমাত্র একটা ডট। এই ডটটা দিয়ে আমরা পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করি, আর তার সাথে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। তো এখানে দেখো আমি কটা পয়েন্টস এঁকেছি, এ বি সি ডি। এগুলোকে আমি এ বি সি ডি ক্যাপিটাল লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি। পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি। তাহলে বুঝতে পারলে আমরা পয়েন্ট কী করে রিপ্রেজেন্ট করব। পয়েন্ট কি, পয়েন্ট হলো একটা পয়েন্ট যেটা আমাদের এক্স্যাক্ট লোকেশন, একটা জাস্ট বেসিক আইডিয়া অফ দ্য জিওমেট্রি। বেসিক পয়েন্ট দিয়ে আমাদের জিওমেট্রি দিয়ে শুরু, পয়েন্ট থেকেই আমাদের জিওমেট্রি শুরু হবে। তো এই পয়েন্টটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা আমাদের কোনো লেন্থ নেই, ব্রেথ নেই, ডেপথ নেই, জাস্ট একটা এক্স্যাক্ট লোকেশন শো করে। এটাকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, তার সাথে ক্যাপিটাল লেটার ইউজ করে। এবার দেখো লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে কি, the shortest path from one point to another is called line segment। মানে একটা সবথেকে ছোট পাথ, কোনো পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যেতে সব থেকে ছোট যে পাথটা আমরা ইউজ করি সেটাকেই বলছে লাইন সেগমেন্ট। ধরো আমি দুটো পয়েন্ট নিলাম, হ্যাঁ, এই দুটো পয়েন্টের আমি নাম দিই পি আর কিউ। মনে করি এটা আমার সোর্স আর এটা আমার ডেস্টিনেশন। মানে আমি ধরো এখান থেকে একটা রাস্তা, এটাকে আমি ধরি একটা রাস্তা, আমাকে এই পি থেকে কিউ বিন্দুতে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি আমার জার্নি স্টার্ট করব, আর এই কিউতে গিয়ে আমার জার্নিটা শেষ হবে। তো আমি কীভাবে যেতে পারি, আমি এরমভাবে তিনটে রাস্তা আছে, ধরো এরমভাবে তিনটে রাস্তা আছে। তা আমি তিনভাবে এই কিউ বিন্দুতে পৌঁছাতে পারি। পি থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে আমি তিনভাবে পারি। এরমভাবেও ঘুরে যেতে পারি, সোজাও যেতে পারি, এবার অথবা এঁকে বেঁকেও যেতে পারি। এর মধ্যে আমার সবথেকে ছোটো পাথ কোনটা হবে, এই পাথটা। সবথেকে বড় পাথ হবে এই পাথটা। তো আমরা কি পড়েছি লাইন সেগমেন্টে, সবথেকে যে ছোটো পাথটা হবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য, সেটাই আমাদের লাইন সেগমেন্ট হচ্ছে। তাহলে এখানে আমার লাইন সেগমেন্ট কোনটা, এইটা, রাইট। তাহলে আমার লাইন সেগমেন্ট এখানে পি কিউতে এইটা, এই শর্টেস্ট পাথটা আমার হচ্ছে লাইন সেগমেন্ট। এইটা লাইন সেগমেন্ট নয়, এইটা নয়। সবথেকে ছোট যে শর্টেস্ট পাথ স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছি, এটাই আমার লাইন সেগমেন্ট। তো বুঝতে পারলে যে লাইন সেগমেন্ট কোনটা, ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট দ্য শর্টেস্ট পাথ ইজ কল্ড লাইন সেগমেন্ট। এবার তোমাদের দেখাবো একটা লাইন সেগমেন্ট আমরা কী করে ড্র করব একটা রুলার বা স্কেলের সাহায্যে। আমরা দেখলাম লাইন সেগমেন্ট কীভাবে আমরা জানি, একটা শর্টেস্ট পাথ, সব থেকে দুটো বিন্দুকে যোগ করে যে শর্টেস্ট পাথ, সেটাকে আমরা লাইন সেগমেন্ট করি। তো চলো আমরা এবার দেখি স্কেলের সাহায্যে আমরা এটা কী করে ড্র করব। তো আমি একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে সেটাকে বসাচ্ছি, প্লেস করছি বোর্ডে। তো এবার আমি দুটো পয়েন্ট কনসিডার করব। স্কেলের ফার্স্ট মাথাটা ধরলাম, ফার্স্টটা সোর্স, আর এটা ধরলাম আমি ডেস্টিনেশন, ঠিক আছে। এবার আমি এটাকে
যোগ করব থ্রু দ্য স্ট্রেট লাইন, স্ট্রেটের এজটা ধরে, স্কেলের যে স্ট্রেট লাইনে এজটা রয়েছে এক ধার দিয়ে আমি আমার পেন্সিলটাকে মুভ করব এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে। তাহলে আমি এখানে একটা লাইন সেগমেন্ট ড্র করতে পারবো। তাহলে আমি এখানে একটা লাইন সেগমেন্ট ড্র করলাম। এবার আমি লাইন সেগমেন্টের একটা নাম দিই, ধরো এটার নাম দিলাম এম আর এটা এন। আমরা এখানে দেখো দুটো পয়েন্টকে নাম দিলাম এম আর এন, লাইন সেগমেন্টে জাস্ট যোগ করলাম। তার মানে লাইন সেগমেন্টের নামও হচ্ছে এম এন, পয়েন্ট দুটোর নামও হচ্ছে এম এন। তার মানে লাইন সেগমেন্ট হচ্ছে কিছুই না, জাস্ট দুটো পয়েন্টের সংযোগস্থল বা সরল রেখা, দুটো বিন্দুকে যোগ করছে এমন একটা রেখা, সেটাই হচ্ছে লাইন সেগমেন্ট। তাহলে আমাদের এখানে লাইন সেগমেন্টের নাম কি? এম এন। এম এন ইজ দ্য লাইন সেগমেন্ট। তাহলে বুঝলে এখানে আমাদের পয়েন্ট দিয়ে আমাদের জিওমেট্রি স্টার্ট হচ্ছে। পয়েন্ট হলো আমাদের জিওমেট্রির বেসিক, আর তারপর আসছে লাইন সেগমেন্ট। তো পয়েন্ট আমরা কী করে ড্র করব? একটা ডট দেব, কোনো ক্যাপিটাল লেটার দিয়ে আমরা পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছি। আর আমরা লাইন সেগমেন্ট কী করে রিপ্রেজেন্ট করছি? দুটো বিন্দুর মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, একটা রুলার বা স্কেলের সাহায্যে ড্র করে পয়েন্ট দুটোর নাম দিয়ে আমরা একটা লাইন সেগমেন্ট রিপ্রেজেন্ট করছি। এবার আমি তোমাদের শেখাবো লাইন, জিওমেট্রির আরেকটা পার্ট, জ্যামিতির আরেকটা পার্ট কি হচ্ছে লাইন, যাকে আমরা বাংলায় বলি সরল রেখা। লাইন কি? আমরা একটা স্ট্রেট লাইন টানি, সব জায়গাতে আমরা একটা লাইন দিয়ে কোনো ড্র করি, কোনো ফিগার ড্র করি, তাই তো? তো সেই লাইনটা কি সেটা চলো আমরা জানি। তো আমি কি লিখেছি দেখো, আ লাইন ইজ ডিফারেন্ট ফ্রম লাইন সেগমেন্ট। আমরা এর আগে লাইন সেগমেন্ট পড়েছি, মানে যেটা দুটো পয়েন্টকে জুড়ছিল একটা স্ট্রেট লাইন দিয়ে, রাইট? তো সেইটারই তাহলে কি বলছে লাইন সেগমেন্ট, সেটা কি ছিল? লাইন সেগমেন্ট। সেই লাইন সেগমেন্ট কি? লাইনের একটা পার্ট, মানে ডিফারেন্ট ফর্ম। লাইন সেগমেন্ট আর লাইন কিন্তু এক না, দুটো আলাদা আলাদা জিনিস। লাইন আলাদা আর লাইন সেগমেন্ট আলাদা। তো আমরা লাইন সেগমেন্ট সম্বন্ধে আগে পড়েছি, এবার আমরা লাইন সম্বন্ধে পড়ব। তো দেখো, আ লাইন গোজ অন অ্যান্ড অন ফর এভার ইন বোথ ডিরেকশন। লাইন কি? লাইন চলতেই থাকে বোথ ডিরেকশন। দেখো আমি একটা লাইন ড্র করেছি, এখানে অ্যারো দেওয়া আছে। অ্যারো মানে কি? দুই দিক দিয়ে চলতে থাকবে, লাইনের কোনো শেষ নেই, লাইন দুদিক দিয়েই বোথ ডিরেকশনে চলতেই থাকে, গোজ অন ইনফাইনাইট। ওকে, কিন্তু লাইন সেগমেন্ট কিন্তু তাই নয়। লাইন সেগমেন্ট দুটো পয়েন্টকে কী করেছিল? জুড়েছিল। তাহলে ওটা কিন্তু ইনফাইনাইট নয়, কিন্তু লাইন ইনফাইনাইট। এবার বলো, এবার দেখো, আ লাইন সেগমেন্ট ইজ আ পার্ট অফ লাইন। আমি যেটা বললাম, লাইন সেগমেন্ট কি? লাইনের একটা পার্ট। এই যে একটা বড় লাইন আছে, এর মধ্যে যদি আমি একটা এরকম পার্ট নিই, এইটুকু পার্টটাকে নিই, তাহলে আমার এটা কি? লাইন সেগমেন্ট। আর এই পুরোটা কি? আমার লাইন। তাহলে লাইন সেগমেন্ট হলো পার্ট অফ লাইন, রাইট? এবার বলেছে আ লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস। লাইনের কোনো এন্ড পয়েন্টস হয় না। যেহেতু লাইন দুই ডিরেকশানে, ইন বোথ ডিরেকশন চলতেই থাকে, তাই লাইনের কোনো এন্ড পয়েন্টস মানে শেষ হয় না। কারণ কি? লাইন ইনফাইনাইট লেনে চলতে থাকে। তাই জন্য কি বললাম, যে লাইন হলো, লাইন ইজ ডিফারেন্ট ফ্রম লাইন সেগমেন্ট। তাই লাইন কি? লাইন সেগমেন্টের থেকে ডিফারেন্ট। আ লাইন গোজ অন অ্যান্ড অন ফর এভার ইন বোথ ডিরেকশন। লাইন ইন বোথ ডিরেকশন চলতে থাকে, গোজ অন। তারপরে কি বললাম? আর লাইন সেগমেন্ট ইজ আ পার্ট অফ লাইন। আমরা এই যে লাইন সেগমেন্ট পড়েছিলাম, সেই লাইন সেগমেন্ট হচ্ছে লাইনের একটা পার্ট, অংশ। আর লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস। লাইনের কোনো এন্ড পয়েন্টস নেই, লাইনের কোনো শেষ নেই। তাহলে লাইন কনসেপ্টটা ক্লিয়ার। লাইন কিরম দেখতে হবে? এরকম দুদিকে আমরা দুটো অ্যারো দিয়ে বোঝাবো যে লাইনের কোনো শেষ নেই। অ্যারো মানে কোনো শেষ নেই, কন্টিনিউ, চলতেই থাকে, ঠিক আছে? এটা যদি আমি যখন অ্যারো না দিতাম, তাহলে আমার এটা হয়ে যেত লাইন সেগমেন্ট। যেহেতু আমি এখানে অ্যারো দিয়েছি, তাই আমার এটা হয়ে গেল লাইন। তাহলে তোমাদের লাইনের কনসেপ্ট ক্লিয়ার। এবার চলো আসি রে মানে রশ্মি। আমরা সানরে আমি শুনেছি, সানরে আমাদের পৃথিবীতে এসে পড়ে, তাই তো? সূর্যের রশ্মি প্রতিদিন আমাদের পৃথিবীতে এসে পড়ছে, তাই আমরা আলো পাই। যে সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেটাকে কি বলে? সানরে। ধরো আমি একটা এক্সাম্পল, দেখো, এটা যদি সান হয় আর এটা যদি আর্থ হয়, সান থেকে একটা রে আসে,
তাই তো এই রেটাকে আমরা কি করি, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই। তো তো এই যে আমরা যেটা পাচ্ছি সূর্য থেকে পৃথিবীতে প্রত্যেক দিন, সেটাকে আমরা কি বলি, সান রে। এই রে জিনিসটা কি বা রশ্মিটা কি, চলো আমরা দেখি। তো আ স্ট্রেট লাইন অ্যারো, একটা স্ট্রেট লাইন আর একটা অ্যারো আছে। যেমন দেখো এখানে দেখো একটা স্ট্রেট লাইন, এর মধ্যে একটা অ্যারো আছে। আ স্ট্রেট লাইন অ্যারো দ্যাট হ্যাজ নো ফিক্সড লেন্থ, রের কোনো ফিক্সড লেন্থ থাকে না। কত পরিমাণের লেন্থ হতে পারে সেটা কেউ জানে না, তো কোনো ফিক্সড লেন্থ থাকে না। But goes on and on away from its initial point without coming to an end is called ray. মানে কি, a straight arrow that has no fixed length, মানে এর কোনো ফিক্সড লেন্থ থাকে না, but goes on মানে চলতেই থাকে, চলতেই থাকে, on away from its initial point। মানে এ দেখো এখানে সানের ক্ষেত্রে দেখো ইনিশিয়াল পয়েন্ট কি, সান। সান হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। এবার সান থেকে তো আমার রেগুলো চলতেই রয়েছে, কোথাও পৃথিবীতে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, ভেনাসে যাচ্ছে, সব কটাই প্ল্যানেটসের মধ্যেই যাচ্ছে। তো ইনিশিয়াল পয়েন্টটাকে সান, আর এখানে সব প্ল্যানেটসের মধ্যে যাচ্ছে। তাহলে এটা সেরকমই, রেটা কি, রেটা হলো গোজ অন অ্যান্ড অন অ্যাওয়ে ফ্রম ইটস ইনিশিয়াল পয়েন্ট উইদাউট কামিং টু অ্যান এন্ড ইজ কল্ড, মানে এর কোনো শেষ নেই, এ কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না, তো সেইটাকেই বলছে কি, রে। আমরা তাহলে এটাকে কি বলছি, রে। তাহলে আমরা কি বললাম, স্ট্রেট অ্যারো দ্যাট হ্যাজ নো ফিক্সড লেন্থ বাট গোজ অন অ্যান্ড অন অ্যাওয়ে ফ্রম ইটস ইনিশিয়াল পয়েন্ট। এখানে দেখো আমি একটা ইনিশিয়াল পয়েন্ট ড্র করেছি, ইনিশিয়াল পয়েন্ট উইদাউট কামিং টু অ্যান এন্ড। কামিং টু অ্যান এন্ড মানে যার কোনো শেষ নেই, বোঝাতে আমরা কি চিহ্ন ইউজ করি, অ্যারো চিহ্নটা ইউজ করি, তাই আমরা এখানে অ্যারো ইউজ করেছি। কিন্তু আমরা ইনিশিয়াল পয়েন্টে কিন্তু অ্যারো ইউজ করতে পারবো না, কারণ কি ইনিশিয়াল পয়েন্ট থেকে রেটা স্টার্ট হচ্ছে আর চলছে যা যেদিকে, সেই দিকে আমরা কি করব, অ্যারো দিয়ে বোঝাবো যে এর কোনো শেষ নেই, তো সেটাকে আমরা রে বলছি। আর রে হ্যাজ ওয়ান স্টার্টিং পয়েন্ট উইচ ইজ ইটস ইনিশিয়াল পয়েন্ট। সব রে লাইনের ক্ষেত্রে যেমন কোনো স্টার্টিং পয়েন্ট থাকে না, কিন্তু রের ক্ষেত্রে কি থাকে, একটা স্টার্টিং পয়েন্ট। যেমন এটাকে দেখো এখানে একটা স্টার্টিং পয়েন্ট, সানের ক্ষেত্রে দেখো সান হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আমরা বিভিন্ন পৃথিবী থেকে আর্থ, ভেনাস, বিভিন্ন প্ল্যানেটস রেগুলো পাচ্ছে, তো স্টার্টিং পয়েন্টটাকে সান। তো এইখানের ক্ষেত্রে দেখো এখানে আমি এ নাম দিয়েছি, এর ইনিশিয়াল পয়েন্টকে এ। তাহলে রে হ্যাজ ওয়ান স্টার্টিং পয়েন্ট উইচ ইজ ইটস ইনিশিয়াল পয়েন্ট, যেটা হলো স্টার্টিং পয়েন্ট, সেটাকে আমরা কি বলছি, ইনিশিয়াল পয়েন্ট। সেটা আরেকটা নাম আছে, সেটা কি, দিস পয়েন্ট ইজ কল্ড ভার্টেক্স, সেটাকে আমরা কি বলছি, ভার্টেক্স। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল পয়েন্টটাকে ভার্টেক্স বলবো। দ্য সিম্বল অফ রে, রের সিম্বল কি, এই যে অ্যারো, এই অ্যারোটা দিয়ে আমরা রেকে রিপ্রেজেন্ট করব। রে যখনই কোনো নামের জায়গায় যদি রে থাকে, তাহলে আমরা বুঝবো ওটা রে, বুঝতে পেরেছো? তাহলে রে সিম্বল হলো অ্যারো, আর আমাদের ইনিশিয়াল পয়েন্টটাকে কি বলছে, ভার্টেক্স বা ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, এবার দেখো আমি এখানে দুটো রে ড্র করেছি, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এ, আর যাচ্ছে দেখো বি। তাহলে আমার এই রেটার নাম কি হবে, এ বি, এর উপরে এরকম তীর চিহ্ন দেবো, অ্যারো চিহ্ন দেবো, তাহলে আমার নামটা হলো এ বি রে। এবার নেক্সটটা দেখো আমি এখানে অপোজিট, এখানে বি, এর আমার ইনিশিয়াল পয়েন্ট কি, বি, আর এদিকে দেখো এ, আর এদিকে অপোজিট ডিরেকশানে চলছে, তাহলে আমার এই রেটার নাম কি হবে, বি এ অ্যারো। সব সময় যেখানে ইনিশিয়াল পয়েন্টটা স্টার্ট হবে, সেই ইনিশিয়াল পয়েন্টটাই আমি ফার্স্টে দেবো। দেখো আমার এখানে এ আগে আছে, এরকম বি আছে বলে আমি এটা আগে লিখবো না, কিন্তু যেহেতু আমার বি ইনিশিয়াল পয়েন্ট, তাই বি লিখবো, আর যেদিকে রেটা যাচ্ছে সেটা পরে লিখবো। সবসময় ইনিশিয়াল পয়েন্টটা আমরা আগে লিখবো, আর ওপরে একটা তীর অ্যারো চিহ্ন দেবো, তাহলে আমরা রে রিপ্রেজেন্ট করব। এবার বলো তো, এ বি রে আর বি এ সেম নাম দেওয়া আছে, তো দুটো কি সেম, দুটোই কি একই, দুটো কি একই রে রিপ্রেজেন্ট করছে, না, উত্তরটা হলো না, এই দুটো রে সেম না, কখনোই হতে পারে না। কারণ এ বি, এরকম আমি লিখেছি, এ বি ইজ নট দ্য সেম অ্যাজ বি এ। কেন, আমার দুটোর নামই সেম আছে, দুটোই আমার রে, কিন্তু আমার সেম নয় কেন, বিকজ দেয়ার ডিরেকশনস অ্যান্ড ইনিশিয়াল পয়েন্টস আর নট সেম। কারণ কি, ওদের দেখো ডিরেকশন, এ বি রেটা ওই দিকে যাচ্ছে, আর বি এ রেটা এই দিকে যাচ্ছে, দুটোই অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তো দুটো অপোজিট ডিরেকশন কখনো সেম হতে পারে, হতে পারে না। এবার দেখো, আর ওর ইনিশিয়াল পয়েন্ট কি, এ, এ বি রের ইনিশিয়াল পয়েন্ট এ, আর বি এ রের ইনিশিয়াল পয়েন্ট বি, রাইট?
তাহলে এদের দেখো দুটো ইনিশিয়াল পয়েন্টও আলাদা, তাহলে আমরা বলতে পারি না যে এ বি রে আর বি এ রে দুটোই সেম, কারণ ওদের যেহেতু ডিরেকশনস আলাদা, সঙ্গে সঙ্গে তাদের ভার্টেক্স স্টার্টিং পয়েন্ট যেটা রয়েছে সেটাও আলাদা। তাহলে যেহেতু ওদের স্টার্টিং পয়েন্ট আর ডিরেকশন আলাদা, নাম এক হওয়া সত্ত্বেও ওরা কিন্তু সেম নয়। তো কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা কখনো সেম বলতে পারি না, একই নাম দেওয়া থাকলে কখনো আমরা রেটাকে সেম বলতে পারি না। আমরা আগে চেক করব ডিরেকশন কোন দিকে আছে আর চেক করব ইনিশিয়াল পয়েন্ট সেম আছে কিনা। যদি দুটোই সেম থাকে তাহলে সেম রে, আর যদি দুটো অপোজিট দিকে থাকে, ইনিশিয়াল পয়েন্ট আলাদা থাকে, তাহলে ওরা সেম নয়। তাহলে বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের শেখাবো টু মেজার দ্য লেন্থ অফ আ লাইন সেগমেন্ট। মানে আমরা একটা লাইন সেগমেন্টকে কী করে মেজার করব। আমরা আগে লাইন সেগমেন্ট ড্র করা শিখেছি, এবার আমরা শিখবো কী করে সেটাকে আমরা মেজার করব। তার জন্য আমরা কি ইউজ করব? স্কেল বা রুলার। একটা স্কেল বা রুলারের সাহায্যে আমরা একটা লাইন সেগমেন্টকে মেজার করতে পারি। তাহলে আমরা ড্র করেছি স্কেল বা লাইন রুলারের সাহায্যে, এবার আমরা এটাকে মেজার করব। তোমরা স্কেলে দেখবে আমাদের দুটো সাইডস থাকে, একটা হলো সেন্টিমিটার সাইড, একটা হলো ইঞ্চি সাইড। কি করে বুঝবে কোনটা কি সাইড? যে সাইডে 1 2 3 4 আর মাপগুলো দেখবে, লাইন্সগুলো খুব ঘন ঘন আছে, খুব কাছাকাছি আছে, সেইটা আমার সেন্টিমিটার সাইডস। আর যে সাইডস দেখবে 1 2 3 4 এগুলো খুব ডিস্টেন্সে রয়েছে আর লাইনগুলো অনেক ছাড়া ছাড়া রয়েছে, সেটা আমার ইঞ্চি সাইজ। আমরা যখন লাইন সেগমেন্ট মেজার করব আমরা সেন্টিমিটার সাইডটা ইউজ করব। তাহলে আমি দেখো এখানে দুটো লাইন সেগমেন্ট ড্র করেছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে পি কিউ। এবার আমাকে বলেছে এই দুটো লাইন সেগমেন্টকে আমাকে মেজার করতে হবে। তো আমি সেটা কি করে মেজার করব? উইথ দ্য হেল্প অফ আ স্কেল। আমি একটা স্কেল নেব, সেই স্কেলটাকে আমি এ বি লাইন সেগমেন্টের সাথে ম্যাচ করিয়ে বসাবো। আমার যে দেখবে স্কেলের ফার্স্টে থাকে 0, সেই 0টাকে আমাকে ফার্স্ট পয়েন্ট মানে এতে ম্যাচ করাবো। এবার দেখবো আমার বি, যেখানে পয়েন্ট আমার লাইন সেগমেন্টটা শেষ হচ্ছে, সেটা আমার কোথায় গিয়ে স্কেলের কোথায় গিয়ে ম্যাচ করছে। আমার এখানে দেখো 40, আমার এখানে 45-এ ম্যাচ করছে। তাহলে আমার এই যে লাইন সেগমেন্টটার মেজারমেন্ট কত? 45 সেন্টিমিটার। তাহলে আমি এখানে আমার মেজারমেন্টটা আমি লিখবো 45 সেন্টিমিটার। এবার দেখো নেক্সট দেখো পি কিউ। পি কিউ লাইন সেগমেন্টটা আমি কি করে মেজার করব? সেম ওইরকমভাবেই আমি আমার স্কেলটাকে ওখানে সেন্টিমিটারের সাইডটাকে প্লেস করব পি কিউ এর সাথে, দেখব 0টাকে পি এর সাথে ম্যাচ করাবো, আর দেখব কিউ কোথায় গিয়ে ম্যাচ করছে, আমার এখানে 50-তে ম্যাচ করছে। তাহলে আমার এই পি কিউ লাইন সেগমেন্টের মেজারমেন্ট কত? 50 সেন্টিমিটার। তো আমি এখানে লিখবো সেটা। তাহলে আমি একটা স্কেলের সাহায্যে আমি এ বি আর পি কিউ দুটোরই লাইন সেগমেন্ট পেয়ে গেলাম। একটা হলো 45 সেন্টিমিটার আর পি কিউ হচ্ছে 50 সেন্টিমিটার। এবার যদি বলে টু ড্র আ লাইন সেগমেন্ট অফ গিভেন লেন্থ, এবার যদি আমাকে উল্টো দেয় মানে রিভার্স কেস দেয়, সেখানে আমাকে যদি বলে যে এখন লেন্থটা বলে দিয়েছে, তো আমার এখানে দেখো প্রবলেমটা কি? ড্র আ লাইন সেগমেন্ট অফ 25 সেন্টিমিটার অ্যান্ড 39 সেন্টিমিটার। মানে 25 সেন্টিমিটারে একটা আমাকে লাইন সেগমেন্ট ড্র করতে হবে আর একটা 39 সেন্টিমিটারের লাইন সেগমেন্ট ড্র করতে হবে। তা আমি সেটা কি করে ড্র করব? এখানে আমার ড্র করা ছিল, সেটাকে আমাকে মেজার করতে হয়েছে, কিন্তু আমাকে এখানে মেজারমেন্টটা বলে দিয়েছে, সেটাকে আমাকে ড্র করতে হবে। তা আমি এখানে ড্র করেছি দুটো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কী করে ড্র করব। আমি কি করব? স্কেলটাকে আমি বসাবো সেম ওরমভাবে, স্কেল বসিয়ে আমি 0তে একটা পয়েন্ট করব, 0 যেখানে রয়েছে সেখানে আমি ধরে আর 25 যেখানে স্কেলের আছে সেখানে আমি একটা পয়েন্ট করব। স্কেলের যেখানে 25 আছে আর 0 আছে, দুটোকে আমি পয়েন্ট করে দুটো নাম দেবো। আমি এখানে দুটো নাম দিয়েছি এম আর এন। তারপর আমি ঠিক লাইন সেগমেন্ট যেমন জুড়ে যায়, দুটো পয়েন্টকে আমি যোগ করি, ঠিক সেরকমভাবে এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেবো। তখনই আমার হয়ে গেল এটা 25 সেন্টিমিটারের একটা লাইন সেগমেন্ট। এবার দেখো আমাকে বলেছে 39 সেন্টিমিটার। এবার এখানে দেখো আমি ড্র করেছি এস আর টি বলে। হ্যাঁ, তো আমি কি করব? সেম রকমভাবে স্কেলটাকে বসাবো, সেন্টিমিটারের দিকটাকে বসিয়ে আমি 0টাতে একটা পয়েন্ট করব, আর আমার 39 কোথায় ম্যাচ করছে? এখানে। তো আমি এখানে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে এই দুটো পয়েন্টকে আমি যোগ করব, করে তার দুটো নাম দেবো এস আর টি। তোমরা যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো। তো সেই আমার এখানে পেলাম কত সেন্টিমিটার?
39 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে MN আমার 25 সেন্টিমিটার, ST আমার 39। তো এইভাবে আমি লিখব MN ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার আর ST কত 39 সেন্টিমিটার, রাইট। তা আমার মেজারমেন্ট যেমন দিয়েছিল আমি সেরকম মেজারমেন্ট একটা লাইন সেগমেন্ট ড্র করেছি। তোমরা এখানেও আমরা লিখতে পারো, এরমভাবেই লিখতে পারো AB ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার আর PQ ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এটা আমি বোর্ডে ড্র করছি বলে আমি এত বড় বড় সেন্টিমিটার ড্র করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা পেপারে কিন্তু এত বড় বড় নিতে হয় না, ছোট ছোট 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এরকম করে করে ড্র করে দেখবে। আর এরকম মেজার করার জন্য ছোট ছোট লাইন টানবে, স্কেলের সাহায্যে মেজার করে দেখবে। এবার আমি তোমাদের পড়াবো প্লেন শেপস। জিওমেট্রির আরেকটা পার্ট হলো প্লেন শেপস। প্লেন শেপ মানে কি সেটা আমরা আগে পড়ি চলো। প্লেন শেপ কি, হোয়াট ইজ দ্য প্লেন শেপ? প্লেন শেপের ডেফিনেশন কি? আ শেপ ক্যান বি ড্রন অন আ প্লেন সারফেস ইজ কল্ড প্লেন শেপ। মানে যে কোনো শেপকে যেটা আমরা পেপারে কোনো প্লেন সারফেসে ড্র করতে পারি, ধরো কোনো পেপারে আমরা ড্র করতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? প্লেন শেপ। মানে 2D পিকচার, যেটা আমরা কোনো একটা ড্রয়িং শিটে বা কোনো ব্ল্যাঙ্ক পেপারে আমরা কোনো ছবি ড্র করি, সেগুলোকে আমরা কি বলবো? প্লেন শেপস। যে ওকে, তো এবার দেখো আমার প্লেন শেপসের মধ্যে আমার কী কী পড়ে। প্লেন শেপসের মধ্যে ফার্স্ট আমি দুটো পেয়েছি, কী কী দুটো আমি দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। এই দুটোর নাম আমার থেকে আমরা সচরাচর শুনে থাকি, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। তো এইটা হলো আমার ফার্স্ট দুটো প্লেন শেপ। এইটাকে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারকে আমরা একটা পেপারে আমরা ড্র করতে পারি ইজিলি। তাহলে এবার আমাকে জানতে হবে যে এই রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার কি অ্যাকচুয়ালি, মানে এর মধ্যে কি কি স্পেসিফিকেশনস আছে আমাকে জানতে হবে। তো তার জন্য আমরা কি করব, রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে আমরা পড়বো, স্কোয়ারের ব্যাপারেও আমরা পড়বো। রেক্ট্যাঙ্গেলকে আমরা বাংলায় কি বলি? আয়তক্ষেত্র। আর স্কোয়ারকে আমরা বাংলায় বলি বর্গক্ষেত্র। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গেল সম্বন্ধে চলো আমরা পড়ি। এখানে আমার কি লেখা আছে? ইট হ্যাজ 4 ভার্টিসেস অ্যান্ড 4 সাইডস। মানে রেক্ট্যাঙ্গেলের কি আছে? 4টে সাইডস আছে আর 4টে ভার্টিসেস আছে। কি করে বুঝবো? 1 2 3 4। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে তাতে দেখতে যে কোনটা ভার্টিসেস কোনটা সাইডস আমরা বলছি। এখানে দেখো রেক্ট্যাঙ্গেলে 4টে চারধারে পয়েন্ট আছে। এই 4টে পয়েন্টকে আমরা কি বলছি? ভার্টেক্স বা ভার্টিসেস। একটা পয়েন্টকে বলে ভার্টেক্স, আর যখন একের বেশি পয়েন্ট থাকে তখন তাকে বলে ভার্টিসেস। তো আমার রেক্ট্যাঙ্গেলে কটা পয়েন্ট আছে আমরা দেখতে পেলাম? 1 2 3 4, 4টে ভার্টিসেস আছে। আর বলেছে 4টে সাইডস আছে। কি করে? 1 2 3 4। এই যে দেখতে পাচ্ছ এজগুলো, এই 4টে ধার, 4টে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ চারধারে, সেগুলোকে আমরা কি বলছি? সাইড। দেখো আমি এটাকে বাঁকও করেছি সাইড বলে। তো এই 4টেকে কি বলছে? সাইড। আর এই পয়েন্টসগুলোকে বলছে ভার্টেক্স, একসাথে বলছে ভার্টিসেস। তো রেক্ট্যাঙ্গেল কি আছে? রেক্ট্যাঙ্গেলের 4টে সাইডস আছে, 4টে ভার্টিসেস আছে। বলেছে অপোজিট সাইজ আর ইকুয়াল। এই দেখো একটা রেক্ট্যাঙ্গেলে দেখো 4টে সাইডস কিন্তু সব কটা সেম লেন্থ নয়, কিন্তু এর দুটো সাইড, এই সাইডটা ইকুয়াল। এই দুটো সাইডস একে অপরের অপোজিটে আছে। তেমন আবার এই সাইডস আর এই সাইডস, এই দুটো সাইডসও আবার ইকুয়াল। 3 and 4, সেটাও আমার 2 and 4 ইকুয়াল, 1 and 3 ইকুয়াল। এরা একে অপরের অপোজিট। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? যে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়। বুঝতে পেরেছো? এবার দেখো, দ্য লাইন জয়নিং দ্য অপোজিট ভার্টিসেস অফ আ প্লেন শেপ ইজ কল্ড ডায়াগোনাল। মানে কি? ডায়াগোনাল কাকে বলে, বা বাংলা যাকে বলে কর্ণ, সেটা কি? যে লাইনটা, দ্য লাইন জয়নিং দ্য অপোজিট ভার্টিসেস, মানে দুটো বিপরীত বিন্দুকে যে লাইন যোগ করছে, দুটো বিপরীত বিন্দুকে যে লাইন যোগ করছে, একটা প্লেন শেপের দুটো বিপরীত দিকের বিন্দুকে একটা লাইনের দ্বারা আমরা যোগ করেছি, সেই লাইনগুলোকে কি বলে? ডায়াগোনাল, বা বাংলায় বলে কর্ণ। ইট হ্যাজ 2 ডায়াগোনালস। দেখো রেক্ট্যাঙ্গেলের কিন্তু আমার 4টে বিন্দু, 4টে ভার্টিসেস। তো এবার 4টে ভার্টিসেসে আমি দুটো একে অপরের অপোজিট, রাইট? তো আমি এই 4টে ভার্টিসেসকে
অপোজিট সাইজে একে ওয়ান, এখানেও অপোজিট দিকে দুটোকে জয়েন করেছি, করে দেখো আমি এখানে দুটো ডায়াগোনাল পেয়েছি। কটা ডায়াগোনাল পেয়েছি? এই একটা, এই একটা। তাহলে রেক্ট্যাঙ্গেলের কটা ডায়াগোনাল আছে? দুটো ডায়াগোনাল আছে। তারপরে কি বলেছে? দ্য ডায়াগোনালস অফ আ রেক্ট্যাঙ্গেল আর অফ ইকুয়াল লেন্থ, মানে ডায়াগোনালসগুলো যে রয়েছে রেক্ট্যাঙ্গেলের তারা দুটোই সমান দৈর্ঘ্যের, মানে এই দুটো ডায়াগোনালসের লেন্থ ইকুয়াল। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে কি কি দেখলাম? রেক্ট্যাঙ্গেলে চারটে সাইডস থাকে, চারটে ভার্টিসেস থাকে, দুটো যে আমাদের অপোজিট বিন্দুগুলোকে, একটা প্লেন শেপের অপোজিট বিন্দুগুলোকে যে লাইন দ্বারা যোগ করছি সেটাকে কি বলছে? ডায়াগোনাল বা বাংলায় কর্ণ বলে। তাহলে রেক্ট্যাঙ্গেলে কটা কর্ণ বা ডায়াগোনাল আছে? দুটো ডায়াগোনাল আছে, এবং ডায়াগোনালসগুলো দুটোই সেম লেন্থের, দুটো একই দৈর্ঘ্যের। তো এই পয়েন্টসগুলো রেক্ট্যাঙ্গেলে মনে রাখবে বৈশিষ্ট্য। এবার এসো আমরা দেখি স্কোয়ার। স্কোয়ার মানে বাংলায় যাকে বলে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বা স্কোয়ারের ক্ষেত্রে কি হয়? ইট হ্যাজ 4 সাইডস অ্যান্ড 4 ভার্টিসেস। দেখো স্কোয়ারের ক্ষেত্রে দেখো স্কোয়ারেও কিন্তু 1, 2, 3 and 4 কটা সাইজ আছে? চারটে। স্কোয়ারের ক্ষেত্রেও আমার চারটে সাইডস আছে, আর কটা পয়েন্ট আছে? 1, 2, 3, 4 চারটে পয়েন্টস আছে। তাহলে স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের সেম জিনিস কি? দুটোর ক্ষেত্রে চারটে সাইডস আছে, চারটে ভার্টিসেস আছে। এইবার কি বলেছে? অল সাইডস অফ আ স্কোয়ার আর ইকুয়াল। তুমি এখানে দেখো স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইডস, এই যে চারটে সাইডস আছে প্রত্যেকটাই ইকুয়াল লেন্থ, মানে একই দৈর্ঘ্যের। কিন্তু রেক্ট্যাঙ্গেলের বেলায় কী হয়েছিল? রেক্ট্যাঙ্গেলের বেলায় হয়েছিল বিপরীত বাহুগুলো বা বিপরীত অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়েছিল, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইডসই ইকুয়াল। ঠিক আছে, এবার কি বলেছে? আর স্কোয়ার হ্যাজ 2 ডায়াগোনাল। স্কোয়ারের কটা ডায়াগোনাল আছে? দুটো। দেখো সেম আমরা ডায়াগোনাল কি জেনেছি? দুটো বিপরীত বিন্দুকে, দুটো অপোজিট পয়েন্টসকে, ভার্টিসেসকে জয়েন করে যে লাইন দ্বারা তাকে ডায়াগোনাল বলে। এখানেও দেখো সেম ডায়াগোনাল আমি ড্র করেছি, আমি এখানেও দুটো ডায়াগোনাল পেয়েছি। তাহলে রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল, স্কোয়ারের ক্ষেত্রেও দুটো ডায়াগোনাল পেলাম। তারপর কি বলেছে? দ্য ডায়াগোনালস অফ আ স্কোয়ার, the diagonals of a square are of equal length, মানে ডায়াগোনাল, স্কোয়ারের ডায়াগোনালসগুলো একই দৈর্ঘ্যের। তাহলে আমরা স্কোয়ারের ক্ষেত্রে কি পেলাম? স্কোয়ারের ক্ষেত্রে পেলাম স্কোয়ারের চারটে সাইডস থাকে, চারটে ভার্টিসেস থাকে, তারপর এখানে আমরা দুটো স্কোয়ারেরও দুটো ডায়াগোনাল থাকে, এবং দুটো ডায়াগোনাল একই দৈর্ঘ্যের হয়। এবং স্কোয়ারের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো স্কোয়ারের ক্ষেত্রে চারটে সাইডসই আমার ইকুয়াল লেন্থের হয়। তাহলে বুঝতে পারলে প্লেন শেপের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার কোথায় কী কার কী বৈশিষ্ট্য, এবং রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের মধ্যে কী কী পার্থক্য বা ডিফারেন্স আছে। বুঝতে পেরেছো?